গুড মর্নিং সবাইকে। আশা করছি সবাই খুব ভালো আছো। আজকে সকালবেলা উঠে মনটা খুব খুশি হয়ে গেল, কারণ দুদিন ধরে যেরকম গরম দিয়েছিল আজকে কিন্তু অনেকটা স্বস্তি। অ্যাকচুয়ালি কাল রাতে একটু বৃষ্টি হয়েছিল, আজ তো পুরোই সকালটা একদম জমে ক্ষীর হয়ে আছে। হালকা হালকা হাওয়া দিচ্ছে, খুব মিষ্টি একটা হাওয়া, তার সাথে রোদের আর দেখা নেই, আর সুন্দর আকাশটাতে হালকা হালকা মেঘ। মনে হচ্ছে বৃষ্টি নামবে, তবে বৃষ্টি যদি আজ নাও নামে এই ওয়েদারেও কিন্তু ভালোই। শিলিগুড়িকে ভালোবাসার এই একটা বড় কারণ এখানকার ওয়েদার। আমি কেন জানি না, অনেক জায়গায় ঘুরতে গেছি টুকটাক, কিন্তু যেখানেই যাই না কেন শিলিগুড়িকে আমার শিলিগুড়ি ছাড়া আর কোনোটা কিছুই ভালো লাগে না। আর জানি না, কোনো দিনও ইচ্ছা নেই যে শিলিগুড়িকে ছেড়ে কোথাও যাব। খুব ভালো লাগে আমার, কারণ এটা আমার প্রাণের শহর। তো যাই হোক, সকালবেলা উঠে কাজকর্ম একটু সেরে ফেলেছিলাম, আর তারপরে চা চা তো মাস্ট, সকালে চা ছাড়া চলবে না। আমি লিকার চাটা খেতে পারি না, ভালো লাগে না, তো দুধ চাই বানিয়ে নিচ্ছি। আর আমি আজকে একাই চা খাচ্ছি, কারণ হাজব্যান্ড তো নেই, হাজব্যান্ড বাইরে চলে গেছে কাজে। তো ও রবিবারে আসবে। তো এখন যেহেতু বাচ্চারা ঘুমোচ্ছে, তো আমি ভালো মতো আগে চাটা খেয়ে নিই। আর এদিকে চা খেতে খেতে ভাবলাম অন্য গ্যাসে একটু সয়াবিনটা সেদ্ধ করে নিই। আজকে শুক্রবার, তো নিরামিষের দিন। তো আজকে এই ছোটো দানা সয়াবিনগুলো আনা ছিল, এগুলোই আজকে করব। এই সয়াবিনগুলো খেতেও ভালো লাগে, তো একটু ভালো মতো সেদ্ধ করতে হয়। সয়াবিনটা যদি ভালো মতো সেদ্ধ না করা যায়, তাহলে কিন্তু আবার ভেতরটা কাঁচা কাঁচা থাকে। তো সুন্দর করে সেদ্ধ করে নিচ্ছি। মাছ মাংসের পাশাপাশি কিন্তু সয়াবিনও কিন্তু অনেকে মাংসের মতো রান্না করে। আমার মাই মাংসের মতো করে সয়াবিন রান্না করতো, যেটা খেতে খুব ভালো লাগতো, অসাধারণ। তো মাঝে মাঝে সেরকমভাবেও করি, কিন্তু আজ সাধারণভাবেই করি। সয়াবিন খেতে কিন্তু আমার খুব ভালো লাগে, এবং আমার বাচ্চাদেরও কিন্তু খুব ভালো লাগে। আর সয়াবিনটা খাওয়াও খুব উপকার, বাচ্চা কাচ্চাদের কিন্তু সয়াবিন দেওয়াটাও ভালো। তো যাই হোক, একটু ঢেকে রাখছি, কারণ যদি ভেতরটা কোনোভাবে একটু কাঁচাও থাকে, ঢেকে রাখলে ভাবে ভাবে ভেতরটা পুরোপুরি সেদ্ধ হয়ে যায়। আর পরে জলটা ভালো মতো চিপে নিলেই হবে। তো চা নিয়ে তো ঘরে এসেছি, কিন্তু দেখো একটু টেবিলের উপরে যে চায়ের প্লেটটা রাখবো, ট্রেটা, সেটার জায়গা নেই, কারণ মেয়ে কালকে একটু রাত পর্যন্ত পড়াশোনা করেছে, তারপরে আর বইগুলো অ্যারেঞ্জ করে রাখেনি। তো আমিই করবো একটু পরে, সব কিছু গুছিয়ে রাখতে হবে। তো যাই হোক, এখন এগুলোর উপরেই রেখে একটু চাটা খাই। তো বাইরে দেখো, জানলার পাশে আমি এখানে বসেই চাটা খাই। তো জানলা দিয়ে এত সুন্দর হাওয়া আসছে, মনটা অটোমেটিকলি ভালো হয়ে গেল। আর এইদিকে মেয়েদের বিস্কুট নিয়ে নিয়েছি। আমার মেয়েরা আবার এই বিস্কুট খেতে খুব ভালোবাসে, তো আমারও কিন্তু খুব ভালো লাগে। তো যাই হোক, সঙ্গে একটু দুটো নর্মাল বিস্কুটও নিয়েছি। তো এই দিয়ে আগে ভালো মতো একটু শান্তি করে চাটা খেয়ে নিই। চা খেলে কেন যেন একটা এনার্জি চলে আসে শরীর মনে। আর তারপরে একদম তাড়াহুড়ো করে যতটা পারি তাড়াতাড়ি কাজগুলো সব করে নেবো, কাজে